দেখো বন্ধুরা, মাছের ঝাল করব। কী দিয়ে করবো বলো তো? তেলটা বেশি পড়ে গেছে জানো তো। এই যে কালো জিরে দেখছো না, কালো জিরে দিয়েছি, দেখাতে পারলাম না তোমাদের। আর মনে হয় তেলটা বেশি পড়ে গেছে, একটা তেল পড়ে গেছে। তারা গরম হয়েছে তো। তো চলো পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা আছে, টমেটো বাড়িতে নেই বুঝলে। জল ছিল গো। ভাতটা হয়ে গেছে, নামিয়ে দেবো। সুমনাথকে বলি বেশি করে মাছ আনবে না, অল্প অল্প মাছ আনবে। মানে আজকে খেলাম, হয়তো কালকে খেলাম। আর অনেক বড় একটা মাছ এনেছে, 2 দিন ধরে 3 দিন ধরে খাওয়া হচ্ছে। আর ফ্রিজের মাছ না ভালো লাগে না আমার খেতে, কারণ একটা না মানে মাংসর মতন হয়ে যায়, মানে ছিবড়া ছিবড়া লাগে আর কি। শ্বশুরমশাইও খেতে চাইতেন না বেশি দিন ফ্রিজের মাছ। সামনে যখন বাজার, আমাদের 2 নম্বর গেটেই বাজার, তো ওখান থেকে তো রোজ আনলেই হয়। এবার সোমনাথ কী ভাবে বলো তো, যে তো সপ্তাহে হয়তো একদিন বাড়িতে থাকলো, বাজার টাজারগুলো করে দিল, মাছ টাছগুলো এনে দিল, তাহলে আর আমাকে আর যেতে হয় না। এই জন্যেই ও ওরকম এনে দেয়। নাহলে চলো একটু হোক। হ্যাঁ, লঙ্কাগুলো না একদম ঝাল নেই বুঝেছো। আজকে সোমনাথকে বলতে হবে আসার সময় বাজার করে আনতে, কারণ আজকে তো স্কুল নেই ছেলে। দেখো বন্ধুরা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম। মাছের ঝালে দেখবে সর্ষে বাটা, যে কোনো সর্ষে বাটা দিয়ে হোক, পেঁয়াজ দিয়ে করো, যাই হোক, একটুখানি ধনে পাতা হোক বা ধনে গুঁড়ো একটু বেশি করে দেবে। গন্ধটাও ভালো লাগে, আমার তো ধনে গুঁড়োটা খুব ভালো লাগে গন্ধটা, আর এই টেস্টটাও ভালো হয়। মানে আঁচটা নিজে গন্ধটা থাকে না, সেটা থাকে না, চলে যায়। তো দেখো একটুখানি ভালো করে ধনে গুঁড়োটা একটুখানি কষিয়ে নিই, নেওয়ার পর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে নামানোর আগে একটুখানি সর্ষে আছে, সর্ষেটা দিয়ে দেবো, সর্ষে গুঁড়ো আছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কষা কষা হয়ে গেছে, মানে ধনে গুঁড়োটা দিয়ে। তো এটা লাল নয়, এটা যেহেতু রোদ পড়ছে বলে তাই লাল লাল লাগছে, ঠিক আছে। টমেটো দিলেও হয়তো লাল লাগতো। তো যাই, এবার জলটা দিয়ে দিই। জলটা না অল্প করে দেবো আমি, কারণ একদম শুকনো শুকনো করবো। একটু বাড়ি আর একটু জল লাগবে বোধ হয়, তাই না? এতগুলো মাছ হবে না, কী বলো? তো একটু জল দিই। দেখো ঝোলটা ফুটছে, এবার মাছগুলো দিয়ে দিই। আর এই পাশে দেখো, দাঁড়াও, সেটা জানানো হয়নি, জলটা হালকা গরম জল করে নিয়েছি। রোদের জন্য না কিচ্ছু দেখা যাচ্ছে না, গরম জল করে নিয়েছি। সর্ষেটা করবো বলে, গুঁড়ো বলে। সর্ষে বেশি নয়, অল্প আছে, জানো তো। জানো তো আমি সব প্যাকেটই ব্যবহার করি, গুঁড়ো সর্ষের গুঁড়ো। এই দেখো, ফোন মোবাইলের ক্যামেরাটা সাদা হয়ে গেল। তো চলো মাছগুলো দিয়ে দিই। সোমনাথ না আমার মাছগুলো বেশি করে ভাজলে খেতে চায় না, জানো তো। আর আমি ভাজা করা না হলে আমি মাছ খেতে পারি না। সে বাড়িতে বলো, কোনো কারো বাড়িতে গেলে আমি খাই না, হোটেলে গেলে তো খাই না আমি মাছ। খুব খিটখিটে আমার খাওয়া। একটুখানি ঝোলে এটা হয়ে যাক, তারপরে এই সর্ষে বাটাগুলো জলটা দেবো, দিয়ে একটু কাঁসারি মেথি বের করে রেখেছি, তো কোথায় রাখলাম না, এটা কাঁসারি মেথি একটু বের করে রেখেছি, দিয়ে দেবো। কেমন লাগলো ছোট্ট একটা মিনি ব্লগ, আমি আমার মতন করে রান্না যেরকম করি তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে তোমরা জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, রাখি।